বিষ্ণুদেব, এই গজ? শুধুমাত্র গজ নয় দেবরাজ ইন্দ্র, একটা নবজাত গজ। প্রভু, এটা আপনি কি বলছেন? এই গজ শিশুর মস্তক মাতা পার্বতীর শিশুর মস্তক হবে? এটা কিভাবে সম্ভব প্রভু? স্মরণ করুন দেবতাগণ, মহাদেব এটা তো বলেননি যে আমাদের মানব শিশুর মস্তকে নিয়ে যেতে হবে। মহাদেবের কথা অনুযায়ী সর্বপ্রথম যে নবজাতক শিশু দক্ষিণের দিকে মুখ ফিরিয়ে শুয়ে অথবা বসে থাকবে, সেই শিশুর মস্তক নিয়ে যেতে হবে আমাদের। আর এই গজ শিশু নবজাতকও বটে, আর এর মুখ দক্ষিণ দিকেই রয়েছে। বিষ্ণুদেব, এই গজমাতা তো একজন মা। তিনি নিদ্রা থেকে জেগে নিজের সন্তানকে যখন দেখতে পাবেন না, তখন এই মায়েরও তো ক্রোধাগ্নি জাগ্রত হবে। আর তখন ইনিও সর্বত্র তাণ্ডব করে সৃষ্টির ধ্বংস শুরু করবেন। না সূর্যদেব, শিশু জন্মানোর পর তার মাতা তার উপর নিজের বাৎসল্য উজাড় করে দেয়, তাকে নিজের বুকে আগলে রেখে তার পোষণ করে। এক মুহূর্তের জন্য তাকে চোখের বাইরে যেতে দেয় না। কিন্তু তার বিপরীতে এই গজমাতা নিজ পুত্রের থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিদ্রামগ্ন রয়েছে। অর্থাৎ নিজ শিশুর জন্য তার কোনো চিন্তাই নেই। সে তনু এবং মন দুদিক দিয়ে শিশুকে পরিত্যাগ করেছে। আর এই নবজাত শিশু নিজ মাতার সমীপে থেকেও এই সংসারে সম্পূর্ণ একাই রয়েছে। ওর একজন মাতার প্রয়োজন। আর ওখানে একজন অন্য মা নিজ পুত্রের জন্য ব্যাকুল। এর প্রাণান্তের পর এই গজশাবক আমার ধামে স্থান পাবে। এটা কে করেছে? আর কে এই শিশুকে বন্ধন করতে এখানে পৌঁছে গেছে? বিষ্ণুদেব, দেবরাজ আর সমস্ত দেবগণকে আমার প্রণাম। প্রণাম যমরাজ, কিন্তু আপনি এখানে? আপনার এখানে আসার কি প্রয়োজন ছিল? দেবরাজ, আমি এখানে আমার কর্তব্য করতে, এই হস্তি শাবককে মৃত্যু প্রদান করতে এসেছি। কিন্তু যমরাজ, মহাদেব তো আমাদের আদেশ দিয়েছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে যে নবজাত শিশু শুয়ে থাকবে তার মস্তকই যেন আমরা নিয়ে যাই। সেই কারণেই এই গজ শিশুর মস্তক ওনার জন্য অবশ্যই উপযুক্ত। এটাই তো মহাদেবের লীলা। এই গজ শিশু মাত্র একদিনের স্বল্পায়ু পেয়েছে যমরাজের মৃত্যু দিতে, আর আমরা ওর মস্তক সংগ্রহে একসঙ্গেই এখানে পৌঁছেছি। অর্থাৎ মহাদেবের এটা ইচ্ছা নয়
যে আমরা কোনো শিশুর আয়ু ছিনিয়ে নিয়ে ওনার পুত্রকে মস্তক প্রদান করি? যখন এই গজ শিশুর মৃত্যু আসন্নই, তখন আমরা ওর মস্তক নিয়ে গেলে কোনো অনুচিত কাজ হবে না। একেই হয়তো বলে পরমাত্মার বিচার। হে শ্রীহরি, আপনি এই হস্তি শাবকের মস্তক নিয়ে যাওয়ার পূর্বে আমাকে এর প্রাণ নিয়ে যাওয়ার অনুমতি দিন। কতটা সময় অতিক্রম হয়ে গেল, কিন্তু আমার পুত্রের এখনো প্রাণ ফিরল না। স্বামী, শ্রীহরি আর দেবগণ ফিরে আসছেন, তার মানে ওনাদের যাত্রা সফল হয়েছে। এবার আমি আমার পুত্রকে ফিরে পাবই। কিন্তু সেই মস্তকটা কোথায়, যেটা শ্রীহরি আর দেবগণ নিজের সাথে নিয়ে এসেছেন? আজ থেকে তো সেই মস্তকই আমার পুত্রের মস্তক হবে। আপনার আদেশ অনুসারে আমরা নিয়ে এসেছি একটা মস্তক। সূর্যদেব, এই মস্তক নিয়ে আপনি ওই গুহার অভ্যন্তরে যান, যেখানে আমার পুত্রের পার্থিব শরীর রয়েছে। যথা আজ্ঞা প্রভু। প্রভু, আমার এখনো একটা বিষয় চিন্তা হচ্ছে। আমরা নবজাত শিশুর মস্তক তো পেয়ে গেছি, কিন্তু সেই মস্তক আপনার এবং মাতা পার্বতীর পুত্রের দেহে কে জুড়ে দেবে প্রভু? ইন্দ্রদেব, দেবরাজ হওয়ার জন্য এই প্রশ্নের উত্তর তো আপনার জ্ঞাত হওয়াই উচিত। এই কাজটি অশ্বিনী কুমার করবেন দেবরাজ। আপনি তো জ্ঞাত যে তিনি একজন নিপুণ শল্য চিকিৎসক। কি হলো, আমি সঠিক বললাম তো? হ্যাঁ প্রভু। দেবরাজ ইন্দ্র তো অবশ্যই জ্ঞাত যে একসময় অশ্বিনী ভ্রাতাগণ ঋষি দধাঙ্গীর মস্তক তার শরীর থেকে পৃথক করে পুনরায় তার শরীরে জুড়ে দিয়েছিল। ঋষি দধাঙ্গীর ব্রহ্মবিদ্যার গূঢ় জ্ঞান ছিল। এ এমন এক বৈদিক বিদ্যা যাতে দেবতারা দেবত্বের চরম সীমায় পৌঁছতে পারে। দেবরাজ ইন্দ্র তার কাছে এই বিদ্যা শিক্ষা লাভ করতে চান। আমি দেবরাজ ইন্দ্র, আর আমি আপনার কাছ থেকে ব্রহ্মবিদ্যা শিখতে এসেছি, তাই এই বিদ্যা আমাকে শেখানোর কৃপা করুন। দেবরাজ, এই বিদ্যা তো কেবল তাকেই শেখানো হয় যে যখন তখন এর অপপ্রয়োগ না করে। আপনি হতে পারেন দেবরাজ, কিন্তু আমি বিশ্বাস করি না যে আপনাকে এই বিদ্যা শেখালে সংসারের মঙ্গল হবে। ঋষিবর, আপনি দেবরাজ ইন্দ্রকে এই বিদ্যা শেখানোর থেকে বারণ করলেন। যদি আমি এই বিদ্যা প্রাপ্ত না করতে পারি, তাহলে অন্য কেউ এটা প্রাপ্ত করবে না। মনে রাখবেন, যদি আপনি আপনার এই মুখ থেকে আপনার এই বিদ্যা যদি অন্য কাউকে শেখান, তাহলে ভবিষ্যতে চরম পরিণাম ভোগ করতে প্রস্তুত হয়ে যান। আমি আপনার মাথা আপনার দেহ থেকে আলাদা করে দেব।
কিন্তু ঋষি দধাঙ্গী এই বিদ্যা দেবরাজকে প্রদান করতে অস্বীকার করেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই অশ্বিনী ভ্রাতাগণ ঋষি দধাঙ্গীর কাছে ব্রহ্মবিদ্যা শিক্ষালাভ করতে পৌঁছল। ঋষিবর, প্রণাম ঋষিবর। ঋষিবর, আমি অশ্বিনী কুমার ব্রহ্মবিদ্যা শিখতে আপনার কাছে এসেছি। এই বিদ্যার জ্ঞান আমাদেরকে আমাদের কার্যে আরো নিপুণ করে তুলবে। যদি আপনি আপনার এই মুখ থেকে আপনার এই বিদ্যা যদি অন্য কাউকে শেখান, তাহলে ভবিষ্যতে চরম পরিণাম ভোগ করতে প্রস্তুত হয়ে যান। আমি আপনার মাথা আপনার দেহ থেকে আলাদা করে দেব। দেবরাজের এই ক্রোধের কথা এদের ইঙ্গিতেই বোঝাতে হবে। আপনি এত গভীর চিন্তা করবেন না। আমরা শল্য চিকিৎসায় এত নিপুণ যে শরীর থেকে আলাদা হওয়া যে কোনো অঙ্গকে জুড়তে আমরা সক্ষম। এইভাবে ঋষিবর নিজের মুখ দিয়ে অশ্বিনী ভ্রাতাদের ব্রহ্মবিদ্যা প্রদান করবেন না। আর যদি দেবরাজেন্দ্র কুপিত হয়ে তার মস্তক বিচ্ছেদ করেনও, তবে শুধুমাত্র। কিন্তু দেবরাজ ইন্দ্রের কাছে সে সংবাদ পৌঁছে যায়, আর তাতে তিনি অত্যন্ত কুপিত হয়ে ওঠেন যে তার সাবধানবাণী করার পরেও ঋষি দধাঙ্গী অশ্বিনী ভ্রাতাগণকে ব্রহ্মবিদ্যা প্রদান করার স্পর্ধা দেখিয়েছে। ঋষি দধাঙ্গী, তারপরে অশ্বিনী ভ্রাতাগণ ঋষি দধাঙ্গীর মস্তককে তার শরীরে পুনঃস্থাপিত করে সঞ্জীবনী বিদ্যার মাধ্যমে তাকে পুনর্জীবিত করে। তোমাদের দুজনের কল্যাণ হোক। তোমরা দুজন শুধু আমার জীবন রক্ষাই করনি, বরং আমার ধর্ম ভঙ্গ হবার হাত থেকে রক্ষা করেছ। একজন গুরু হয়ে তোমাদের দুজনের মতো যোগ্য শিষ্যকে ধর্ম জ্ঞান শেখানো আমার কর্তব্য। যদি দেবরাজ ইন্দ্রের ভয়ে তোমাদের এই জ্ঞান না দিয়ে ফিরিয়ে দিতাম, আমার গুরু ধর্ম হতে আমি ভ্রষ্ট হতাম। শল্য চিকিৎসায় পারঙ্গম আর সঞ্জীবনী বিদ্যায় জ্ঞানী এই অশ্বিনী ভ্রাতাগণ। তাই বালকের মস্তককে তার শরীরে জুড়তে তাদেরকেই ডেকে আনা প্রয়োজন, আর সেটা উপযুক্তও বটে। বালকের মস্তককে তার শরীরে জুড়ে ওরা তাকে প্রাণদান করতে সক্ষম। প্রণাম ত্রিদেব। প্রণাম দেবতাগণ। অশ্বিনী কুমার, আমার কথা অনুসারে বিষ্ণুদেব, ইন্দ্রদেব এবং অন্যান্য দেবতাগণ নবজাতক এক শিশুর মস্তক নিয়ে এসেছে। আপনারা তো শল্য চিকিৎসায় নিপুণ, তাই আপনারাই আমার পুত্রের শরীরে এই মস্তক জুড়তে সক্ষম। এটা আমাদের সৌভাগ্য হবে মহাদেব। এখন আপনারা আপনাদের কার্য আরম্ভ করুন। দেবগণ, নিশ্চিন্ত থাকো পার্বতী, কিছুক্ষণের মধ্যেই তোমার পুত্র তোমার কাছেই ফিরে আসবে। মহাদেব, আমরা তো এই মস্তককে বালকের শরীরে জুড়ে দেব, কিন্তু এর মৃত্যু তো আপনার ত্রিশূলের প্রহারে হয়েছিল।
সেই কারণে আমরা একে জীবন প্রদান করতে পারবো না। একে প্রাণদান করে পুনর্জীবিত আপনিই করতে পারেন প্রভু। আমাদের কার্য আমরা সম্পন্ন করেছি প্রভু। এবার আমার মন বিচলিত হচ্ছে। আমি আমার দৈব দৃষ্টি দিয়ে অন্তরে দেখতে পারি, কিন্তু নিজে দেখলে আমি হয়তো অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ব। দেবী সরস্বতী, আপনি কি একবার দেখে বলবেন যে ওখানে কি হচ্ছে? দেবী পার্বতী, মহাদেব আপনার পুত্রকে প্রাণদান করছেন। ওর পা, আর তারপর এবার ওর উদরে প্রাণের সঞ্চার করছে। আর তারপর তারপর কি হচ্ছে ওখানে? এবার ওর আঙুল আর ওর হাতে প্রাণের সঞ্চার ঘটছে। আর একটু বলুন না, এখন কি হচ্ছে ওখানে? এবার ওর কণ্ঠ ক্রিয়াশীল হচ্ছে। কি হলো? আপনি আপনার দৈব দৃষ্টি কেন সরিয়ে নিলেন? আপনি আমায় কিছু বলছেন না কেন? আসলে দেবী পার্বতী, আমি বললাম তো মহাদেব আপনার পুত্রকে প্রাণদান করছেন। না, এমন কিছু নিশ্চয়ই হচ্ছে যা দেবী সরস্বতী আমায় বলতে চাইছেন না। আমি নিজে গিয়ে দেখব।
महिमा कहे न जाए लागत हो पर को